চলো আজ তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব সম্পূর্ণ অন্যরকমভাবে। প্রথমে মাংসটাকে ধুয়ে নিলে তার মধ্যে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা পেঁয়াজ আর কিছুটা টমেটোর, আর তার সাথে আদা রসুনের বাটা, আর লাস্টে কিন্তু একটু সর্ষের তেলও দিতে হবে। সব কিছু ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবে। এই দেখো আমি ভালো করে মাখাচ্ছিলাম, সমস্তগুলো ভালো করে মাখানো হয়ে গেছে, এবার রাখার পালা। প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবে। রাখা হয়ে গেলে এবার চলো তেলটা গরম করে নিই। সর্ষের তেলটা দিয়েছি, আর সর্ষের তেলে বেশি ভালো স্বাদ হয়, যে কারণে সর্ষের তেলটাই দিয়েছিলাম। আর দিয়েছিলাম দুটো তেজপাতা আর অল্প একটু জিরে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, আর এটাতেও তো কিছুটা পেঁয়াজ মাখানো ছিল, তো সেটাও সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার হালকা হালকা করে আঁচে কষানোর পালা। দেখো ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, আর দেখো আস্তে আস্তে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করেছে, আর মশলার কালারটাও খুব সুন্দর এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আলুটাকেও ভেজে নিচ্ছিলাম, যেহেতু মাংসতে আলু না দিলে আমাদের আবার হয় না, যে কারণে। আর এদিকে দেখো মাংসটা বেশ ভালোভাবেই কষানো হয়ে এসছে, আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখো এবার ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম, কষানো হয়ে যাচ্ছে প্রায়। আর হালকা করে কষানো যখন হয়ে যাবে বুঝতে পারবে, ওর মধ্যে দিয়ে দিবে জল। কষানো হয়ে গেছে, এবার জল দেওয়ার পালা। এবার দিয়ে দিলাম জল, এটা হালকা হালকা আঁচে ফুটবে আর সেদ্ধ হবে। এ দেখো হালকা হালকা আঁচে ফুটছে আর সেদ্ধ হয়ে গেছে, আর দারুণ লেগেছে।